বিশালগড়ের আমবাগান এলাকায় চলা এক অবৈধ পনির কারখানা বন্ধ করল মহকুমা প্রশাসন। আজকে অভিযান চালায় মহকুমা প্রশাসনের আধিকারিকরা। তারা জানায় যে ওই কারখানাতে দীর্ঘ 25 বছর ধরে অবৈধভাবে পনির তৈরি করা হচ্ছে। আজকে কারখানাতে অভিযান চালানোর পর পনিরে মেশানো ভেজাল পাউডারের সন্ধান মেলে। দেখা যায় যে কোনো বৈধ কাগজপত্র নেই। প্রশাসন সূত্রে জানা গেছে যে আগরতলা হাপানিয়া এলাকা থেকে গৌতম কর এই ব্যবসা চালাতো। গৌতম করের মৃত্যুর পর ওনার স্ত্রী রাধা দত্ত এই অবৈধ ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ পনির কারখানাটি চালাচ্ছিল বিশালগড়ের আমবাগান এলাকায়। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। আজকে সেই কারখানাটাই অভিযান চালিয়ে বন্ধ করে দিল মহকুমা প্রশাসনের আধিকারিকরা। শুনে নেব সংশ্লিষ্টের বক্তব্য। আমাদের একটা সোর্সের মাধ্যমে খবর পেয়ে তো যাওয়ার সঙ্গে সঙ্গেই ওনাদের কাগজপত্র যে ওদেরকে তাদের থেকে চেলাম তারপরে ওরা কিছু দেখাতে পারেনি, কারণ ট্রেড লাইসেন্স নেই, এফএসএসসি লাইসেন্স তাদের কাছে ছিল না। তার জন্য তাদেরকে আমরা সবুজ করি। তারপরে গতকালকে ওনারা কাগজপত্র নেই বলে আমাদের অফিসে চলে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করলো। তারপরে আবার আমরা এটাতে আবার পুনরায় ভিজিটে যাই। আজকে এনফোর্সমেন্ট টিমে আমাদের সঙ্গে ছিল আমাদের ফুড সেফটি অফিসার, আমাদের লিগ্যাল মেট্রোলজি অফিসার ছিল, আমাদের ফুড ইন্সপেক্টর। সবাই মিলে আমরা যখন যাই তখন ওনার দোকানে গিয়ে একদম টোটালি আনহাইজেনিক এবং টোটালি তাদের জল যে ইউজ করে সেই জলটা এত নোংরা। তার যে ছানা যে পাত্রগুলো রাখে এগুলো থেকে আমরা কতগুলা দুটা বড় 2 কেজি ওজনের পাউডার মিল্ক পেলাম, যেগুলা তাদের সঙ্গে এই ছানাগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, যার জন্য এটা কৃত্রিমভাবে বানানো হয় এবং এটা যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের আমরা শুনে নিলাম মহকুমা প্রশাসনিক আধিকারিকের বক্তব্য যে কিভাবে দীর্ঘদিন ধরে ওই কারখানাটি চালানো হচ্ছিল সেটা নিয়ে তার বিস্তারিত অভিজ্ঞতার কথা জানালেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে 25 বছর ধরে এই অবৈধ পনির কারখানাটি চলছে সেই নিয়েও। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।